বাংলাদেশে নিম্নাঞ্চলে নিম্ন আয়ের যে আমাদের সাধারণ মানুষ আছেন তাদেরকে সাশ্রয়ী মূল্যে সিলিন্ডার গ্যাস দিতে হবে। 3 নম্বর দাবি, আমাদের দেশে শিল্প কলকারখানায় নিরবিচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করতে হবে, যাতে করে আমাদের রপ্তানি শিল্পগুলো রপ্তানির পণ্য তৈরি করে রপ্তানি করে বাংলাদেশের অর্থনীতিকে সামনের দিকে অগ্রসর করতে পারে। 4 নম্বর দাবি, গ্যাসের যে উৎপাদনের যে ঘাটতি রয়েছে দেশীয় কোম্পানির মাধ্যমে আপেক্স, পেট্রোবাংলা, তিতাস গ্যাসের মাধ্যমে সেই উৎপাদন বৃদ্ধি করে গ্যাস সমস্যার স্থায়ী সমাধানের রোডম্যাপ ঘোষণা দিতে হবে এই কর্তৃপক্ষকে। প্রিয় ভাই ও বোনেরা, 5 নম্বর দাবি, উৎপাদন বৃদ্ধি করে বাংলাদেশের গ্যাসের উপরে ভাসছে আমদানি নির্ভরতা কমাতে হবে এবং শূন্যের কোটায় আনতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকে এই দাবিগুলি রেখে আমরা বলতে চাই, আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা যদি সুস্পষ্ট ঘোষণা না পাই, তাহলে বিভিন্ন পাড়ায় মহল্লায় এলাকায় হাতে হাতে মাঠে সকল জায়গায় এই দাবিগুলির পক্ষে দুর্বার আন্দোলন করে তুলব আমরা সাধারণ মানুষকে নিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের এই দাবিগুলি জানিয়ে আরেকটি কথা না বললেই নয়। ওই 1971 সালে 30 লক্ষ শহীদ হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের সময়। ওই আমেরিকা সেখানে সহযোগিতা করেছিল, আমেরিকা কিন্তু পাকিস্তানি বাহিনী। ওই আমেরিকা ইন্টারনেট বর্তমানে পাকিস্তানের জাতীয় মুক্তির আন্দোলন চলছে, সেখানে ওই বেলুচিস্তানের হত্যাকাণ্ড চলছে, হাজার কাশ্মীরে হত্যাকাণ্ড চলছে। আমরা আমাদের পক্ষ থেকে আমরা এখানে নির্যাতন বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং সংহতি জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আজকে আলোচনা দীর্ঘায়িত না করে আমরা আবার 1 সপ্তাহ পরে আমাদের আন্দোলন চারিদিকে ছড়িয়ে পড়ব। পাশাপাশি আমরা বলতে চাই, শুধু তিতাস গ্যাস কর্তৃপক্ষ না, ওই জ্বালানি মন্ত্রী জাতীয় সংসদে গ্যাস সমস্যা নিয়ে কি সমাধান করবে, উনি বিবৃতি দিলে এটাও জনগণের পক্ষ থেকে আমাদের দাবি। সবাইকে ধন্যবাদ। আজকে সমাবেশে